এই চলো খেয়ে নাও, কটা বাজে? হ্যাঁ, যাচ্ছি। চাটনি করেছো? না, চাটনি তো করিনি। আহা! চলো ঠিক আছে। আমি যাচ্ছি। আমি বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি। আজ আমিও চাটনি বানাই আর আপনাদেরও দেখাই কিভাবে বানানো হয় টমেটোর চাটনি আমার বাড়ির। চাটনিটা বানাতে কি লাগছে চলুন চটপট আমরা দেখে নিই এবং একসঙ্গে আমরা তাড়াতাড়ি বানিয়ে ফেলি। চট করে দেখিয়ে দিই তাহলে যে আজকের চাটনি, টমেটো চাটনি বানানোর জন্য কি কি লাগছে। অবশ্যই টমেটো তো লাগবেই। আপনি দেশি টমেটো কিনবেন না, যেগুলো আর কি হাইব্রিড টমেটো, সেগুলো আনলে পরে টেস্টটা অনেক বেশি ভালো পাওয়া যায়। সেই জন্য হাইব্রিড টমেটো বড় বড় কিনে নিয়ে আসবেন। এবং অবশ্যই লাগবে হচ্ছে চিনি, আর লাগবে হচ্ছে খেজুর, কিশমিশ, কাজু, আমসত্ত্ব, একটু লেবুর রস, একটু আদা বাটা। এই আদাটা একটুখানি ঘষে নেবেন। আর লাগছে হচ্ছে গোটা জিরে। এই গোটা জিরেটা অল্প একটুখানি সতে করে নিয়ে আমি এটার একটা ফাইন পাউডার বানিয়ে নেবো, এটা রান্নার শেষে আমাদের লাগবে। প্রথমে সেই একই গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো হচ্ছে সামান্য একটুখানি সাদা তেল। এই রান্নাতে খুব বেশি তেলের দরকার পড়ে না, সামান্য আমি সাদা তেল আমি দিয়ে দিলাম, একদম সামান্য। আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কিন্তু মাস্ট। সামান্য একটুখানি নেড়ে নিয়ে আমি এতে অ্যাড করলাম যে টমেটো আমরা কেটে রেখেছি, সেই টমেটোটা অ্যাড করে দিচ্ছি। আর টমেটো অ্যাড করার সঙ্গে সঙ্গে একটুখানি নাড়িয়ে নেবেন এবং অ্যাড করবেন হচ্ছে নুন, কারণ টমেটোতে নুনটা দিলে পরে খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি গলে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প একটু লবণ। খুব চটপট রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায় এই চাটনি। নুন দেওয়ার পরেতে একটুখানি নেড়ে নিন। নেড়ে নিয়ে কোনো রকম ঝামেলা না নিয়ে চুপচাপ গ্যাসের ওভেনটা মাঝারি এতে রেখে উপর দিয়ে দিয়ে দিন ঢাকা। 5 মিনিটের জন্য ওকে একা ছেড়ে দিন, তারপর ফিরে আসি। 5 মিনিট পরে ঢাকা তুলুন। দেখুন কি সুন্দরভাবে টমেটো মোটামুটি গলে গেছে। এবং এই স্টেজেতে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এতে মেশাবো হচ্ছে সামান্য একটুখানি হলুদ, খুব বেশি না, জাস্ট সামান্য। হলুদটা দিয়ে আবার একবার নেড়ে দিন। ঠিক এই সময় যে আদাটা আমরা ঘষে রেখেছিলাম এই আদাটা দিয়ে দিন। আদা দিয়ে দিন এবং তার সঙ্গে চলে যাবে হচ্ছে কাজু, কিশমিশ, বাকি যে উপকরণগুলো আছে সেগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। কাজু, কিশমিশ এগুলো কেটে নেবেন ছোট ছোট করে, আমসত্ত্ব আর খেজুর এগুলো এই স্টেজে দিয়ে দিন। একবার ভালো করে মিক্স দিন, সুন্দর করে মিশিয়ে নিন। দিয়ে দিন সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট একটু লাল কালার আনার জন্য। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে একবার মিক্স করে নিন এবং এবার আমি দেবো হচ্ছে সব থেকে প্রধান যে জিনিসটা, যেটা মিষ্টিটা নিয়ে আসবে, সেটা হচ্ছে চিনি। এবার চিনি আপনারা নিজেদের আন্দাজ মতো দিতে পারেন। আমি দিচ্ছি হচ্ছে 1, 2, 3, 4 আর 5 চামচ। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম আন্দাজ অনুযায়ী আপনারা দিতে পারেন। আবার একবার মিক্স করে নিলাম।
দেখুন একটা ঘন কনসিস্টেন্সি এসছে চিনিটা দেওয়ার পরে। এবার আপনারা যদি এত ঘন যদি পছন্দ না করেন তাহলে অল্প একটু জল মিশিয়ে দিতে পারেন। আমি সামান্য একটুখানি জল মেশাচ্ছি। আমার বাড়িতে একটুখানি ঘন চাটনি পছন্দ করে, সেই জন্য আমি খুব বেশি জল মেশাচ্ছি না। আমাদের চাটনি অলমোস্ট ডান। নামানোর আগে লেবুর রস একটু দিয়ে দেবেন। আমি প্রায় এখানে 2 চামচের ছোট চামচের মধ্যে আমি লেবুর রস আমি দিলাম। আর এর সঙ্গে যে গোটা জিরেটা আমি সটে করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে, এটা একটা দারুণ গন্ধ নিয়ে আসবে এবং চাটনির একটা আলাদা মাত্রাই এনে দেবে। একটা লাস্ট মিক্স আর আমাদের চাটনি কমপ্লিট। দেখলেন কত তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। ব্যাস, এবার ভাত খেতে জমে যাবে ব্যাপারটা। আর তাহলে ডিশ আউট করে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এই টমেটোর চাটনি রান্নাভাবনা চ্যানেল থেকে আমি যে পরিবেশন করলাম আপনাদেরকে, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো খেয়ে বানিয়ে, এবং নেক্সট রেসিপির জন্য অপেক্ষা করুন। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন রান্নাভাবনা চ্যানেল।